নুফুস যুববিজাত প্রত্যেক আবার কিয়ামতের ময়দানের কথা প্রত্যেকটি নুফুস প্রতিটি দল আপন আপন দলের সাথে উঠবে সুন্নিরা কিয়ামতের ময়দানে সুন্নি হয়ে উঠবে সুন্নিদের দলে খারেজিরা খারেজির দলে উঠবে গৌসে আজমের ভক্ত গৌসে আজমের সাথে উঠবে গরিব নওয়াজের ভক্ত গরিব নওয়াজের সাথে উঠবে শেরে বাংলার আশিক প্রেমিকরা গাজী মিল্লাতের সাথে উঠবে কোরআন শরীফে কি হয় দেখুন ওয়াইজান নুফুস যুববিদাত আচ্ছা কথা বাড়ি দেন ইন বেগিনের কোরআন শরীফ দিবে আছে সূর্য চন্দ্র ইল্লা কিয়ামতের ময়দানো যেই মা ফুতুরে নদীর তাজনে হইতো যেই ফুতে মা বাপরে নদীর তাজনে হইতো ইল্লা মা বাপ তুমি ফসা লুয়ে যাইবে গই দাইবি বলে ঘর তোর দুনিয়ার কিয়ামতের ময়দানের ভয়াবহতা হইল সামনে জঙ্গল ওই দুই বন্ধুর সিংহ দেখে যে জিয়েন ভয় লাগি ইয়া তোমার কোটি কোটি গুণ বেশি ভয়ের হবে যেদিন মা নিজের সন্তানকে ফেলে চলে যাবে সন্তান দেখলে মা লুকিয়ে যাবে মাকে দেখলে সন্তান লুকিয়ে যাবে ভাই থেকে ভাই লুকিয়ে যাবে স্ত্রী থেকে স্বামী স্বামী থেকে স্ত্রী লুকিয়ে যাবে এ ধরনের একটি কঠিন পরিস্থিতির নাম ময়দানে দেয়াব বিপদের দিন কিন্তু এই কঠিন দিনে কোরআন আপনাকে ফেলে থাকবে না সুবহানাল্লাহ কোরআন আপনাকে ফেলে যাবে না এই বিপদের দিন কোরআন আপনাকে সাথে করবে হাতে রাখবে তোমাকে নিয়ে আল্লাহর আদালতে আল্লাহর আরশের নিচে উপস্থিত হবে আল্লাহর কুদরতের পায়া ধরে কোরআন শরীফ খাটতে থাকবে আপনার পক্ষে শফাআত করতে থাকবে এ আল্লাহ বান্দা গুনাহগার হলেও আমি কোরআনকে মহব্বত করেছিল আমি উনার পক্ষে শফাআত করতেছি যতক্ষণ না উনাকে ক্ষমা করে দেওয়া না হয় আমি উনাকে সাথে করে জান্নাতে যাব যতক্ষণ উনাকে নিতে পারবো না ততক্ষণ আমিও যাব না জান্নাতে তো কোরআন শরীফ এই তো বন্ধু ঠিক না বাবা বড় করে করা ঠিক না এই কোরআন গুলো বন্ধুত্ব করিবে আল্লাহ বেগুন কবুল করো কামি আর কোরআনেরও যদি ভালোবেসে যায় নবীর কুদরত অন্তর নবীর মুস্তাফার নূরান অন্তর খুশি হয়ে যাবে কোরআনেরও ভালোবাসা মানে নবীরই ভালোবাসা কোরআনের ভালোবাসা মানে আল্লাহরে ভালোবাসা আর নবী কথা তুই কোরআনের মহব্বত গুজ্জ না আরে মহব্বত গুজ্জ তো কোরআনের দুলবালু যদি মুচ্ছু না আর শরীর পর্যন্ত দুলবালু তুমি কোরআনকে চুমা দাও নাই আমি মুস্তাফার কদমে চুমা দিয়েছ দেখো না আমি আজ সৈমিতি গরমকে ইবে সিদ্দিকা গুরুদাল শান এনেকেন নোক্তা হবে একদিন আর নবী মজলিসের মধ্যে বসছিলেন হাদিস শরীফ কারণ নবী হজ্জে মা নাফানি মুনাকিবে আবি বকর সিদ্দিক এটা আলেম উলামা নো আছে না বিয়ম গিয়ে ওয়াজ সালাম করে তোরা তো হুজুর তারা বিয়ম গিয়ে মা নাফানি ওনারা আরে ফেলাই নাও বানিয়ে নলে বলে ওনারা শুকর আদায় করে মানে ওনার থ্যাংকস ভেরি মোস্ট থ্যাংকস টু ইউ ওনার মোবারকবাদ এদুর রাত পর্যন্ত ওনারা যে কোরআনের মহব্বতে বই রইন কোরআনও ওনার মহব্বতে কিয়ামতের দিন বই থাকবে দুনিয়ার মধ্যে অনেক যেভাবে চলল কিয়ামতের ময়দানত আল্লাহ এই পুরস্কার আপনাদেরকে এভাবে দেবে কোরআনের জন্য অপেক্ষা করে বসেছিলে কোরআনকে মহব্বত করে কোরআনও আপনার মহব্বতে কিয়ামতের ময়দানে বসে থাকবে ভাই বোনেদের আত্মীয় স্বজন কিয়ামতের ভয়াবহতা দেখে পলায়ন করবে কিন্তু কোরআন আপনাকে ফেলে পলায়ন করবে না বুকে নিয়ে জান্নাতে যাবে
तो अब्दुल सिद्दीक अकबर शान अब्दुल कुरान नबी क्या क्या करो कुरान नबी बिया गुनखन सल्लल्लाहु अलैहि वसल्लम मा नफानी मालू अबी बकर सिद्दीक मा नफानी मालू अहदिन कत्तुन मा नफानी मालू अबी बकर सिद्दीक कुरान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मा नफानी मालू अहदिन कत्तुन কোনো ব্যক্তির মাল আমাকে আমার উপকারে আসে নাই এইভাবে যেভাবে সিদ্দিক আকবরের মাল আমাকে উপকৃত করেছে। অর্থাৎ আমার সাহাবারা সব সাহাবারা দিনের জন্য মাল সম্পদ জান সবকিছু উজাড় করে দিয়েছেন, কিন্তু সবচাইতে হযরতে আবু বকর সিদ্দিকের মাল আমাকে উপকৃত করেছে। খতান সিদ্দিক আকবর তারিফ ন কি খবর ইয়ান সিদ্দিক আকবর তারিফ বুঝছেন রাসূলুল্লাহ পাক মজলিস সমিতির সিদ্দিক আকবর আছে তারিফ বলল যে সিদ্দিক আকবর মালে আর বেশি কি দিয়ে উপকরণ দেশি মাল আর ব্যাকরণ দিন দিয়ে ইদার মাল উপকৃত, কিন্তু সবচেয়ে বেশি উপকৃত আমি সিদ্দিক আকবরের মালের মাধ্যমে হয়েছে। পছন্দ হয় ব্যাকরণ খুশি হই, সিদ্দিক আকবর প্রশংসা হই, কিন্তু হয়তো আবু বকর সিদ্দিকে খাঁদে প্রশংসা শুনিয়ে রে সিদ্দিক আকবর সুলফানি খাঁদে সামনে বেখাতে সিদ্দিক আকবর তুমি খাচ্ছ কেন? আমি তোমার প্রশংসা করিনি, তোমার প্রশংসা করেছি, তোমার অবদানের কথা বলেছি, তোমার মালের কথা বলেছি, তো তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কাঁদছো কেন? বাবা খানা মজা তাই কেরিবে হাদিসে পাক তো আন নবী সিদ্দিক আকবর হতে ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন আপনার হাতে সিদ্দিক আকবর তো প্রথম মুসলমান, সিদ্দিক আকবর কি প্রথম মুসলমান ইন কথা বাবার আর মিটে দেবে। সিদ্দিক আকবর প্রথম মুসলমান কলমা পড়েছেন, সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান পৃথিবীর কারো ঈমানের মতো নয়, আমি যেদিন আপনার হাতে কলমা পড়েছি এর হাদিস হযরত লাইসা মাল লাস্তু আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাল আমার জান যেদিন আমি আপনার হাতের মধ্যে ঈমান এনেছি সেদিন থেকে আমি আমার জান এবং মালের মালিক আপনাকে করেছি। আমার জানের মালিকও আপনি, আমার মালের মালিকও আপনি, আমার এখানে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কেঁদেছি যে আপনি আমার মাল আর মাল দেখো না, হালাকে সিদ্দিক আকবরের অবদানের সাথে কোনো তুলনাই হয় না। সে আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন আপনার হাতে ঈমান এনেছি সেদিন থেকে আমি এটাই করেছি যে আমার জানের মালিকও মুস্তাফা, আমার মালের মালিকও মুস্তাফা। তাহলে তো জানমাল বেগুন মালিক তো মাল দিয়ে না খরচ করছি আর মালের দ্বারা অনেক বেশি উপকৃত হইন এই কথা কইন যে রাসূলুল্লাহ আর মাল কইন যে ইয়ে না কষ্ট পায়, কারণ আমি আমার জান আমার মাল সবকিছুর মালিক তো আমি মুস্তাফাকে করেছি। মালিক নবীর দিকে সিদ্দিক আকবরের ঈমান আর আর লর্ড বলরের ঈমান হাসপাতালে বেশ কম আছে। তখন আর মাল আর খরচ না করি তুজুর ইন অনর মাল আর কাছে আমানত আছে অনর খাজু বিদে লাগি ইনাই বিসর্জন দিয়ে আমি করব। তো আই তুমি কি কইতাম চাই নি আমরা জ্ঞানী মানুষকে শিক্ষিত বল আসো খেয়াল করো হাদিসের এবারত এভাবে আলেম সাহেব আজিতরা এবার মান নাফা আনি নবীরি ইহসান করিবার ক্ষমতা কেউ নেই কি কব আর নবীর কেউ এহসান করতে আর নবী তুমি বড় কেউ আছে না, নবীর এহসান করিলে আল্লাহ না করিবে। রাসূল পাক করে এহসান করলে কোন করে যায় আল্লাহ ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, সবকিছু আল্লাহ আমাকে দেন আমি বন্টন করি।
ইমিদি সিদ্দিক আকবর মালের নবীর উপকৃত জ্ঞান কই আর নবীর উপকৃত জ্ঞান কই খন আছে জেলে এ পৃথিবীবাসী সিদ্দিক আকবরের সম্পদ দৌলত আমার দেওয়া ইসলাম দিনকে বড় লাভবান করেছে। নবীর দিনের নাম নল ইসলামের নাম নিয়ে খুদ মুস্তাফা ইসলাম এবং দ্বীনের স্থানের মধ্যে নিজের নাম উল্লেখ করেছেন। অর্থ এই, কেউ যদি কোনো মাদ্রাসার মধ্যে কিছু দেয়, মুস্তাফা বলতেন সে আমাকে দিয়েছে। দ্বীনকে যারা, কোরআনকে যারা মহব্বত করবে, মুস্তাফা বলতেন সে আমাকে মহব্বত করেছে। তুমি বলতে মনে করতেছ মাদ্রাসাকে খেদমত করেছ, আমি রাসূল বলতেছি তুমি আমার খেদমত করেছ। মাদ্রাসায় যত দেবে, যা কিছু করেছ, সবকিছু আমাকে করেছ, এর বিনিময় বদলা কিয়ামতের ময়দানে আমি নবী নিজ হাতে তোমাকে দেব। এই হয়ে যায়। তুমি মাদ্রাসা মহব্বত দিতে, তুমি মাদ্রাসার কাছে নিয়ে না, আমি রাসূলের কাছে, আমি তোমার কাছে নিয়ে কিয়ামতের দিনে তোমার নিয়ামতের বদলা দান করব। সুবহানাল্লাহ। বড় বড় তাই তো কোরআন শরীফ আয়াত যদি বাবা কথা আমার এনে হইয়ে দিই, এনে কোনো মনে কষ্ট নয়, এনে হইয়ে না করলে তো একবার এসে প্রতিদিন ইনে এখন তর্জমা করি একটা জিনিস করে ফেলি। কোরআন শরীফ আয়াত লম্বা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী আয়নরে নবী বানায়, রাসূল বানায় রে ফাটায়। আর কি শাহিদান, আয়নরে হাজির নাজির বানায়। সুবহানাল্লাহ। কোন বড় বলে কি বানায় জি? শাহিদ, সাক্ষী, হাজির নাজির বানায়। ওয়া মুবাশশিরান, যারা ঈমান আনিব, দ্বীন মিল্লাতের খেদমত করিব, কোরআনের মহব্বতের রাত গভীর রাত পর্যন্ত প্রেম নিয়ে বসে থাকবে, তাদেরকে নিয়ামত জান্নাতের সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছে আমি আপনাকে। মুবাশশিরান ওয়া নাযীরা, যারা কোরআন মানবে না, যারা হাদিসকে মানবে না, শরীয়তের বিরুদ্ধে চলবে, তাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য পাঠিয়েছি। মুবাশশিরান ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, এবং আল্লাহর দেওয়া ক্ষমতা আমি আপনাকে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে, গুমরাহির রাস্তা থেকে, অন্ধকার থেকে আলোর দিকে আনার ক্ষমতা আমি আপনাকে দান করেছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা, আমি আপনাকে লাইট করেছি, আলো করেছি, সূর্য করেছি। পৃথিবীর সূর্য পৃথিবীকে আলোকিত করে, আপনার নবুয়তের সূর্য মানুষের অন্তর এবং কবরকেও আলোকিত করবে। নবী বেয়ানুদ্দিন সিরাজ জিবা মুনির, নবী খালি সিরাজ ন, সূর্যের সিরাজ কয়, কিন্তু আর নবীর কথা সিরাজ আর মুনিরা, অর্থ হলো মাহবুব। সূর্য পৃথিবীকে আলোকিত করে, সূর্য পৃথিবীকে আলোকিত করে, তাও পৃথিবীর এক পৃষ্ঠে আলো দিলে অন্য পৃষ্ঠে অন্ধকার থাকে, অন্য পৃষ্ঠকে আলোকিত করলে অন্যদিকে অন্ধকার থাকে। একসাথে সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে না। এখনো পৃথিবীর মধ্যে সূর্য গগন উঠা বসা করলেও পৃথিবীতে এন দেশ আছে, জায়গা আছে যারা সূর্যের আলো নাও পৌঁছে। দেশ আছে যারা দিন আর রাত নেই, দিন হলে দিন, রাত হলে সূর্য তো গোটা পৃথিবীর আলোকিত করেন না পারে একসাথে, কিন্তু আল্লাহ মাহবুব আপনার পাওয়ার সূর্যের পাওয়ার থেকে কোটি গুণ বেশি। আপনার এই নবুয়তের সূর্যকে আমি এত প্রকট আলো দিয়ে সজ্জীবিত করেছি, আলোকিত করেছি। আপনার এই নবুয়তের সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করবে, মানুষের অন্তরে ভিতরে যেমন আলোকিত করবে, ইনসাইটও আলোকিত করবে, মানুষের কবরকেও আপনি আলোকিত করবে। এই খবর তখন এটা কোনো লাইট নেই, কোনো সেরাক নেই, এটা ইমানদারের কবর। নবী তো কাফের দুশমনের কবর তো আইব, কিন্তু কি জানো দিলেন না বুখারী শরীফ বাবা,
ইমানদার আশিকে রাসূলের কবরে মুস্তাফা যখন আসবে, ইমানদারের কবর নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। বাবা এনেকো মেসাল কয় আর ফল জ্ঞানী বুঝিবে। এটা লাইট জ্বলে না খবর কি লাইটুন না বাদ তো নাই যে লাইটুর ফল না খবর কি লাইটুন না বাদ তো নাই যে বাথরুম মানে তার দিয়ে বাথরুম হয় না বাথরুম হয় না লাড়ি বা কুলি ফেলাইলে জ্বলিব না, কিন্তু কারণ আছে না নেই? কারণ আছে না? লাইট পয় ফেলাইলি আলোতে জ্বলতো না, ফর হইতো না। কথা খেয়াল করি, কেন বুঝিবে চিন্তা করো বাবা, একটা মেশাল দিব জিনিস বুঝে নি। লাইট লাগাইলে আবার আলোকিত হবে। তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে কারেন্ট পাওয়ার থাকিল, লাইট যদি ফিউজ হয় জ্বলতো না। লাইট যদি ফিউজ হয়, লাইট আছে কিন্তু লাইট আছে কিন্তু লাইটের ফিউজ মানে বুঝুন না, সিউরের তার আছে ভিতরে খেয়ালের জন্য কোনো বলবো নামাতে। এখন আজকাল থারি নদী বললে লাইটের গোলা করে দিই আগরই নদী ইয়েখানা স্বচ্ছ আছে ও থার দিয়ে নিটল সে ফেস দুনো হলো এক দো বেল্লাই দুই একটা সিয়ন গোল গোল গুন্নি মিকে সিয়ন তার নো আছে ভিতরে দুই সাইডে দিয়ে মোড়া মাঝে দিয়ে সিয়ন আলগা করে রাখে যেন ঠাস নো বলে ঠাস দিলে এটা বিস্ফোরণ হবে বল ভিতর এটা বলতে দুনো হলো নেগেটিভ পজিটিভ সুন্দর তার দিয়ে রে একবারে ছুটিকে কি করে ছুটিকে ইয়ে বলবে ঠিক এক কথা। যে কোনো কারণে বল যদি ফিউজ হয়, কারেন্টের লাইনের সাথে লাগা থাকলেও আলোকিত হবে না, যেহেতু জ্বলবে না। লাইট আছে কিন্তু জ্বলবে না, আলোকিত হবে না। কথা খুব খেয়াল দেবে বাবা, বুঝবে লাগে কথা বললেন। আর যদি লাইট যদি ফিউজ না হয় ভালো হয়, লাইনের মধ্যে যদি কারেন্ট থাকে বল লাগানোর সাথে সাথে জ্বলবে, আলোকিত হবে। খবর মিটি যাতে ইমানদার মেয়ে আমার তো আশেখ রসুলরা যাতে কবর দফন করে, ইমানদার গো বল মনে করো, ইমানদার গো বল ইমান হলো তার ফিউজ। যখন মুস্তাফা নবুয়তের সূর্য আপনার কবরে যখন আসবে, আপনার কলবের বল জ্বলে উঠবে। পাওয়ার যখন কবরে আসবে, ইমানদারের কবর অটোমেটিক জ্বলে পাওয়ার আলোকিত হয়ে যাবে। এবং এই আলো আর কিয়ামতের কানেকশন তো হয়ে গেছে, মুস্তাফার আগমনের কারণে কানেকশন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত অন্ধকার কবর অন্ধকার থাকবে না, আলোকিত থাকবে। কিন্তু কবরে যিনি গেছেন উনি বড়জোর হলেও যদি ফিউজ না থাকে, বল যদি ফিউজ হয়, মইয়তেনে ডর আছে, মোড়া সোডা আছে, মইয়তি যদি ডমিকে বলিসাব হয়, মৌতম সাব হয়, মহতে সাব হয়। যদি ফিউজ মানে ইমান যদি না থাকে, মুস্তাফা আসবে কিন্তু জ্বলবে না, কবর আলোকিত হবে না। সেজন্য ইমাম আহলে সুন্নাত গাজিয়ার মিল্লাতের কবর উপরে যেমন আলোকিত, ভিতরেও আলো জ্বলতেছে। কোটের উপরে মাজারে যেমন আলো, কবরের ভিতরেও আলো জ্বলতেছে। গৌসে আজমের কবরের উপরে যেমন আলো, কবরের ভিতরেও আলো জ্বলতেছে। আল্লাহর ওলিদের উপরেও আলো থাকবে, ভিতরেও আলো থাকবে। এই নবী তাআলা আইবিদ কবর কি যাবে তো বলতে নবী আলী কবর আলোকিত হয়ে যাবে। কোরআন শরীফ নামাতে
তো কোরআন শরীফ অনার খবর আমি দিয়ে যাইব অনল্লাহ কোরআন মহব্বত আছে খাটত করি এরা নিবেশ সমৃদ্ধি তোমারা তো যে খাট নাও বদলো ওই লোয়ার খাটি জানা যে নাও বদলো আল্লাহ 32,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছর খাট যে দুগ্গ দলিলা এখন ফাই কিতাবের মধ্যে শুধু গাছর খাট মানে লোয়ার খাট যে ক্ষতিকর যারা লোয়ার খাটের মধ্যে খবরত গেই এটার আফসোস করিব কিয়ামত পর্যন্ত হাত আল্লাহ দিতে এখন আর বদদোয়া করেন সম্মানিত হাজিরিন লোহা ব্যবহার করবেন না মইয়তের জন্য উগো সাহাবা উগো লোহার আংটি পর্যিছে আর নবী ওনাকে ডেকে বলতেছেন এ অমুক সাহাবী এদিকে আসো হুজুর হয়তো তোমার শরীর থেকে জাহান্নামের গন্ধ আসতেছে আবু দাউদ রাজি বাবা তোমার শরীর থেকে লোহার জাহান্নামের গন্ধ আসতেছে হুজুর আমি সাহাবা ওনার পিছনে নজ পড়লাম আমি তুই আপনার উপর ঈমান আনেছি তোমার হাতে এটা কি আংটি এটা চাঁদি না লোহা হুজুর লোহা চাঁদির আংটি ব্যবহার করতে লোহার হ্যাঁ হতে সে লোহা থেকে আমার জাহান্নামের গন্ধ আসতেছে খুশি হইলাম আর ইমাম সাহেব আমার কষ্ট দিয়ে ভালো খাম দুজন ইয়ানি লোহার খাট এই তো বাঁচতে হবে ই হইয়া না থাকিলে আর বিপদগ্রস্ত হইল আল্লাহ কবুল করো কামিন খন আই জিয়ান করতাম চাইলাম নবী খবর থাকবে না এই এখানে এখানে সাহায্যের কথা বলে আর নবী আনতা কলে ইন আর দেশের মধ্যে বন্ধ নানান কথা খোঁজে ই বিয়াদ হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জিবে আন নবীর 22 বার চেতনত দেখি খবর একবার না দুইবার না খবর 22 বার সশরীরে ঘরের মধ্যে বুসিরে উনি ওনার ইবাদতখানা বালাখানা যেখানে বসে উনি কিতাব রচনা করতেন হাদিস শরীফ লিপিবদ্ধ করতেন উনি বলতেছেন আমি কোন হাদিসের উপর কনফিউশন হলে আমি কোন হাদিস বুঝে না আসলে কোন হাদিসকে নিয়ে আমি গবেষণা করেও যদি কনফিউশন থাকতো আমি মদিনা শরীফের দিকে মুতাওয়াজ্জা হতাম আমার নবীর খেয়াল করতাম ইয়া রাসূলুল্লাহ এই হাদিস নিয়ে আমি গবেষণা করেছি কিন্তু কোন সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই এটা আপনার হাদিস কিনা এভাবে আমি প্রশ্ন করা মাত্র মুস্তাফা মদিনা শরীফ থেকে আমার হুজুরাত তশরিফ আনতেন এবং এনে আমাকে বলতেন এই হাদিস আমার হাদিস তুমি লিখতে পারবে আমার নবী আমাকে 22 বার সশরীরে এসে মুস্তাফা আমাকে হাদিস ঠিক করে দিয়েছে উম্মত ইমানদার জালালউদ্দিন সুয়ুতির মতো হলে মুস্তাফা হাজির নাজির বুঝতে পারবে আর উম্মত যদি 14 নম্বর এই উম্মত কি নবীর আশা যাবাকে বুঝবে বলেন শেরে বাংলা বুঝবে মুস্তাফা হাজির নাজির কিনা গৌসে আজম বুঝবে মুস্তাফা হাজির নাজির কিনা আমি জালালউদ্দিন সুয়ুতির একটি কথা আপনাদেরকে বলে আমার কথাকে শেষ করছি শুধু ইবারত করিনি তরজমান কি জমানার ইমান তাজ হয়ে গেল শুধু জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু আনহু খোঁজে রাসূল পাক ইন্তেকালের পরে আর নবী ফাসখান ডিউটি করে দেখুন না কোন খোঁজে জালালউদ্দিন সুয়ুতি জীবন নবীর দেখকে সশরীরে নবী আয়ের মুশকিল কোশাই গজি মসলা বুঝুন নয় দিয়ে নবী মুস্তাফা বুঝাই দিয়ে হাদিস বুঝাই ইল্লা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খোঁজে হযরত রাসূল পাক ইন্তেকালের পরে নবীর ফাসখান ডিউটি করেন বাবা ই কে লাইকো আর নবী ওনারা আর ন দেখেন কথা কি আপনার মনে করবেন কি খোঁজ এক নম্বর আন নজরু ফি আহওয়ালে উম্মতিহি রাসূল পাক রওজায়ে পাকে গেলেও আল্লাহ পাক আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন নবী নূরানি চোখ মুবারক বেলায় নবুয়তের চোখে কলব মুবারকের চোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালো মন্দ অবস্থাকে খুদ মুস্তাফা অবজারভেশন করতেছেন দেখতেছেন
আমরা আশ্চর্য করবে না কি যেমন ফায়জি রসুল পাক কাছের কাছে 6টি চোখ মোবারক ছিল। হবুও দুনিয়ার মধ্যে মানুষের তো সবু আছে না, কিন্তু নবীর কাছে 6টি চোখ মোবারক আছে। আল্লাহ নবীর এলে করিবা নাই এতারা নবী আগে পিছিয়ে সমান দিক তুলে আগে জিল্লে দেখে দুনিয়ার মধ্যে কোনো জিনিস আছে, সৃষ্টি আছে, জীবের তো সবুও সব আছে। এবে কি মৌমাছি, এবে কি মৌমাছির তো সবুও সব আছে। মৌমাছি মানে মধুফো, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি এত ইয়া ফল বাইলে শিখাতে না তো এই যে মাউন্ট আছে না সে খসাই এই দেখুনি এটা কি সুন্দর কবিতা সব হাতে কি কথা কই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফটোটি ফল তৈরি নেই তার ফল তো লাড্ডুম খেলা মার্বল করে তো খেলা আছে তো মৌমাছি দৌড়ি দৌড়ি এনে নাচি নাচি মৌসা যেন দুধ তোলা নাচি নাচি কে যান তো মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই তখন আরা বল খেলা খায় তুইও কেন আরা বড় আইসো না তুই নাচি নাচি কে করে যাও তো মৌমাছি কবি আর আরে আর ফল রে কবিতা কই যেন শিক্ষা দিয়ে এখানে খেয়াল করছো বাবা তোমার শিক্ষিত ফল আছো মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই বাবাই কেন কি না তোমার কেন কথা কই বা কেন কেন নাস্তা করো না কেন বইও না তো কি কই মৌমাছি কি কর না না মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো আমার নাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে হিন্দি কোরআনু ইসলামী শিক্ষা কেন্দ্র মাদ্রাসা খুললি ইয়ান ইসলামের বাগান ফুল এটা ফুল ফুটে এটা কোরআনের তেলাওয়াত চলে অ্যাসেম্বলি হয়ে গেছে খেলা শুরু হয়ে যাবে মজুরকে বুঝাতে চাচ্ছে বাগানের মধ্যে ফুল ফুটেছে সূর্য উদিত হয়েছে সূর্যের আলোতে ফুলগুলো ফুটেছে ফুলের মধ্যে মধু রস আহরণ করার জন্য আমি যাচ্ছি তোমার মতো আড্ডা মারার খেলা করার সময় আমার নেই আমি ফুল আহরণ করতে হবে ফুল থেকে রস আহরণ করব মুস্তাফার দরুদ পড়তে পড়তে যাব দরুদ পড়তে পড়তে রস আহরণ করব বাসায় এসে দরুদ পড়তে থাকবো আমার পেটে আসা এই রস জাতির জন্য মধুতে পরিণত হবে শেখার ব্যবস্থা হবে একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ বেকার নাই আর তোর দিলে বেকার নাই আমি মধু আহরণ গ্রহণ করব রস আহরণ করতে হবে এই রস আমার পেটে আসবে আমি নবীর দরুদের মাধ্যমে এই রসকে মধু বানাইতে হবে এই মধু মানুষের শেফার জন্য ওষুধে পরিণত মেডিসিনে পরিণত করব আমার এই মধু দিয়ে মানুষ উপকৃত হওয়ার জন্য আমি মধুর বাসা বাঁধতে হবে মধুর ব্যবস্থা করতে হবে আজ যদি নদী ফুল আহরণ করি রস আহরণ করি মধু করতে নেব জাতি উপকৃত খায় নেব আজ যদি এটা আড্ডা মারানোর থাকি খেলার থাকি তো আর লেখাপড়া করতে নেব আমি সে দেখো আমার দ্বারা তো জাতি কোনো উপকৃত হবে না ওই কবি শিখে চাই ইয়ান বসে থাকার সময় নাই এখন তোমার বয়স তুমি উঠতি বয়সে তুমি এখন বাগানে ফুল ফুটেছে এখানে ইসলামী শিক্ষা কেন্দ্র কোরআন ও ইসলামী শিক্ষা কেন্দ্র মাদ্রাসা এখানে একটা মদিনার বাগান সুসজ্জিত হয়েছে এখানে কোরআন এবং হাদিসের মধু বিতরণ হচ্ছে রস বিতরণ হচ্ছে এই কোরআন হাদিসের এলম অন্তরে অর্জন করবে এই কোরআনের আলো দিয়ে তুমি জাতিকে আলোকিত করতে পারবে এই তুমি একটা ফটো মতো আড্ডা না মারি মাদ্রাসার জগৎ তোমার টাইম টাইম জানবো টাইম জানবো
আর বই বই যে আড্ডা মারি জীবন তুই বুঝতে লাগবে যে তুমি মারে দুঃখ দিও, তুমি তুমি বাবারও দুঃখ দিও, তুমি বুঝো যে তুমি জাতিরই দুঃখ দিও। নো, তুমি তোমার জীবনকে দুঃখ দিচ্ছ। এমন এক সময় আসবে মাথায় হাত দিয়ে চোখের পানি ফেলবে, তোমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ থাকবে না। নিজের পায়ের উপর দাঁড়াও, শিক্ষিত হও, ভালো করে লেখাপড়া করো। তত যদি জ্ঞান থাকে জলভূতরে গেলে ওটা মাছি যাইব। তুমি যদি ওটা জলভূতর ফরি থাকো এটার ভিতরে তোমার তোয়াইতে যাইব। যদি তোমার তেলম থাকে, রস থাকে, মধু থাকে। আল্লাহ কবুল করবে। এখন আমিন খন বড় করে মাদ্রাসা ইয়ান বড় কষ্ট করি করে আর বাজি বড় কষ্ট করে আর জানিয়ে নেয় ইয়া ওই সাঁতারুর বাড়া দিয়ে রে তো এনে বেন দোয়া করন একখান মস্তকল স্বতন্ত্রভাবে একখান জায়গারও তো বড় ক্রাইসিস, বড় দামি, বড় মূল্যবান। তো খনিকে এলে জায়গা দিবেন মানুষ এখন নাই নাই মানে যেহেতু জায়গার মূল্যই তো সম্পর্কে পুজো করে দিয়ে রইলেও এখন জায়গা খরিদ করিবেন এলেখান আল্লাহ পাকে যদি টিয়া ফুসে আমরা এখন মিলেমিশি চেষ্টা যদি করো, সহযোগিতা করি খনিকে জায়গা যদি ফা খবর লো এখন মিলেমিশি কিছু মানুষ অল ধরিয়ে দেয়। আল্লাহর বহুত বন্ধল আছে, সহযোগিতা করিবার বহুত বন্ধল আছে। কিন্তু এখন উপযুক্ত জায়গার খবর লও নি, খবর লওয়ার পরে এখন মিলিয়ে বেগুনে মিলি 2 ঘন্টা 4 ঘন্টা হইলেও এখন জায়গা এনে মানছি জায়গা মানে কিনি বেলে পয়সা দিয়ে কিনি বেলে 5,000 না তুমি দান করবো তো কোনো আছে না। তো এই আল্লাহর পক্ষ তুমি অলৌকিকভাবে একটা কোন একটা ব্যবস্থা যেন হয় বেগুনে চেষ্টা করিবেন আন্তরিকভাবে। আর নবীর দিনের বাগান, এই বাগান নাম সুসজ্জিত থাকিবেন নাই আর উজুর যায় না কমভাবে কষ্ট নেই বা খত্তন করিবি বেরো কারণ সহযোগিতা করিবেন চাইবেন দিন বেতন দিয়ে চলেন ইয়ে অনুযায়ী একটা স্বচ্ছতার সহিত দিতে ইয়ান লাগবে এখন একটু সহযোগিতা করবেন। আমি আহ্বান ওনার খাতমত দিয়ে আনলাই অনুরোধ জানাই বেগুনে বিশেষ করে ফুয়াশা বা চল এনে ডাইরেক্ট পয়সাও দিল বর্ষ যদি ফুয়াশা যদি ওনার ফুয়াশার যদি একদিকে লেখাপড়ায় তো লেখাপড়া হইব বোধ ফুয়া এনে হয়তো কেন পড়িলই যায় লেখার পর আর নগর জানিলে 1000 ফুয়া দেখিলে এই ফোনরা যদি মা বাপ হলে মাদ্রাসা বৃদ্ধি ফাটায় বা শিক্ষার ব্যবস্থা করে ইতারা প্রত্যেক ছাত্রের ভিতরে যদি 75 বছর যদি এক সপ্তাহ এক মাসে দেয় তাহলে মাদ্রাসা চলিব অনকামিয়া আচ্ছা নির্ধারিত ফি করিব দিলি অনত খবরের জন্য মাদ্রাসা চলিব এলে করে ঘরের জন্য না মানুষ বিভিন্ন জায়গায় আমি বিল্ডিং ভাড়া করি বিভিন্ন করি ঘরের জন্য মানুষ ফলতুন পয়সা লইয়ে রে ও বিল্ডিং ভাড়া দিচ্ছে মস্তকল জায়গা কিনিয়ে রে মাদ্রাসা করে বলে বোর্ডটি দরকার এবং প্লেস ফর্ম করিব দোয়া করিবেন আল্লাহ পাক অলৌকিকভাবে হুজুর আল্লামা কাজী শের বাংলা রহমতুল্লাহ রুসিলা আমার গোস পাক রুসিলা আল্লাহ পাক কোনো কিনে দেখেন জায়গা অথবা এই মাদ্রাসা চলিব আল্লাহ পাক স্বচ্ছতা গায়বতুল খাসানা ব্যবস্থা করো কামি এখানে বড় করে হও আমি আল্লাহ اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي ورسولك الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم ربنا لا تدع لنا في هذا المقام ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا ذا الجلال والإكرام اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتغزى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم واستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم الله এই গভীর রাতে তোমার বান্দারা তোমার রহমতের